হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব হচ্ছে কি আলু পটল মিক্স ভাজি। তো দেখেন কীভাবে আমি আজকে আলু পটল মিক্স ভাজি রান্না করি। তো প্রথমে চুলা আমি একটা ফ্রাই প্যান বসা দিছি। এবার হচ্ছে ফ্রাই প্যানটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার যখন পরিমাণ মতো তেল দেওয়ার পর তারপর আমি যখন একটু সামান্য গরম হয়ে আসবে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার আমি এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে কি আমি এগুলো ভালো করে নেড়েছিলে ভালোভাবে কিছুক্ষণ সময় জন্য আমি একটু পেঁয়াজগুলো রসুনগুলো আর একটু কিছুক্ষণ সময়ের জন্য একটু ভালোভাবে কষিয়ে নিব। তো দেখতেছেন পেঁয়াজ রসুনগুলো একটু ভালোভাবে কষানো হয়ে আসছে। তারপর দিয়ে দেবো আবার মশলাগুলো। ফার্স্টে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, স্বাদ মতো 1 টেবিল চামচ লবণ। এবার আমার সবগুলো মশলা দেওয়ার সাথে আমি যে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েছে ভালোভাবে মিশ্রণ করে নিছি। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে 4-5টা কাঁচামরিচ। তো 4-5টা কাঁচামরিচ দেওয়ার পর হচ্ছে আমি আর একটু ভালো করে নেড়েছে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মশলার গন্ধ যাতে চলে যায়, মশলাগুলো যাতে পুড়ে যায়, আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এর পানি দেওয়ার পর মশলাগুলো যখন একটু সামান্য সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কি পটল আর আলু মিক্স। তো পটল আর আলুগুলো আমি আগে থেকে ছিলে ধুয়ে ভালো কষিয়ে করেছি। আমি সবগুলো আলু আর পটলের সাথে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার দেওয়ার হচ্ছে কি আমি একদম ভালো করে নিয়েছি, ভালোভাবে আমি মশলার সাথে ভালো করে নিয়েছি, মিক্স করেছি। তো দেখতেছেন আমি মশলাগুলো একদম ভালো করে এই আলু আর পটলের সাথে ভালো করে মিক্স করেছি। এভাবে মিক্স করে নেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমরা আবারও ভালো করে নেড়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই আমার পরিবেশটা দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলবেন না যে আমার আলু পটল মিক্স ভাজি কেমন হয়েছে। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দিব, আস্তে আস্তে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার রান্না হচ্ছে এখানেই শেষ হয়ে গেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।